ইন্নাল হামদালিল্লাহ। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা লক্ষ্য করেছেন, দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি এমন একটা দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়ার দ্বারা যদি বান্দা পাহাড় বরাবর গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন, এমন ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়া যদি বান্দা একবার পড়ে আর ওই বান্দার গুনাহ যদি পাহাড় বরাবর হয়, তারপরেও আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরও বলেন, যদি ওই বান্দার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আরও বলেন, যদি ওই বান্দার গুনাহ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দিন আছে দিনের বরাবর হয়, তাও আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। এবং যদি ওই বান্দার গুনাহ দুনিয়াতে যত গাছ আছে গাছের পাতার বরাবর হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। যদিও ওই বান্দার গুনাহ দুনিয়াতে যত দিন আছে দিনের বরাবর হয়, তাও মাফ করে দিবেন। যদিও ওই বান্দার গুনাহ দুনিয়াতে যত বালুকণা আছে, ধুলাবালু আছে, ধুলাবালুর সমপরিমাণ হয়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দেবেন। দোয়াটা হলো একেবারে ছোট্ট, একেবারে সহজ। আমরা এই দোয়াটা অবশ্যই পড়ব, আমরা এই দোয়ার উপর আমল করব। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা এই দরুদ বেশি বেশি করে পাঠ করব, ইয়াকিনের সাথে পাঠ করব। আল্লাহ রব্বুল আলামিন যে দোয়ার মাধ্যমে একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে, এই দোয়াটার উপর আজমত ও মহাব্বত রেখে আমরা সকলেই এই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এই দোয়াটা আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।